মানুষের কাছে ভালো হতে গেলে আপনাকে না প্রথমেই হচ্ছে মারা যেতে হবে। কেন বলুন তো? কারণ এই জগতে সংসারে যদি আপনি কারোর কাছ থেকে সুনাম আশা করেন তাহলে সেটা মৃত্যুর পরেই হয়। দেখবেন একটা মানুষ মারা গেলে তখন চারপাশ থেকে সবাই আসবে আর বলবে যে অমুক তো ভালো ছিল, অমুক এই ভালো ছিল, খুব ভালো আদমি ছিল, মানে এইভাবে আপনার সুনাম করতে থাকবে। কিন্তু আপনি বেঁচে থাকতে কখনোই কিন্তু আপনার সুনাম করবে না। ইভেন আপনার চারপাশে এসে যারা কান্না করবে আপনি কিন্তু তাদের চরিত্রগুলোও চিনেন, অর্থাৎ আপনি তাদেরকেও চিনতে পারবেন যে তারা এক সময় আপনার নামে কি বলেছে, কি করেছে আপনার সাথে, আপনাকে কতটা দুঃখ কষ্ট দিয়েছে। ইভেন আপনি যদি ওই মৃত মানুষ ওই সময় যদি মানে জ্যান্ত হয়ে যান না, অর্থাৎ উঠে বসেন না, তো দেখবেন ওই চারপাশে কান্না করা মানুষগুলো একটু পরে আবার আপনাকে বিভিন্ন প্রকার কথা শোনাতে দুইবারও ভাববেন না। তো এই জগতে না মানুষের কাছ থেকে সুনাম পেতে হলে আগে আপনাকে মৃত মানুষ হতে হবে। তো এই জন্য কারোর কথা কে কি বলছে না বলছে, মানুষের কথায় কি যায় আসে, এটা কখনোই চিন্তা করবেন না। আমরা দেখবেন মানুষ মরে গেলে বলি রেস্ট ইন পিস, অর্থাৎ আমরা মানুষ মরে গেলে তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু আমাদের চারপাশে এরকম অনেক জ্যান্ত মানুষ আছে যারা লাশের থেকেও অধিক ভয়ঙ্কর রূপে তারা জীবনযাপন করছে, অর্থাৎ তাদের জীবনে বিভিন্ন প্রকার কষ্ট আছে। কিন্তু আমরা একবারও তাদেরকে কখনো বলি না যে তারা কিভাবে শান্তি পাবে, তাদের আত্মায় কিভাবে শান্তি দেওয়া যায়, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়। কিন্তু মরে গেলে কেন আমরা রেস্ট ইন পিস বলি? আমরা তো চাইলে আগেও বলতে পারি, তাই না? তাদের জন্য কিছু করতে পারি। তো আমি বারবারই বলি যে আপনাদের কখনো যদি জীবনে খুব খারাপ সময় আসে, মনে হয় যে আমি আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমি মরে যাব, তো তখন আমাকে একবার একটা ফোন দিয়েন বা নক দিয়েন, কারণ আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার মেসেঞ্জার সবসময় ওপেন থাকে। তো একটা মেসেজ দিয়েন, একটা ফোন দিয়েন। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বারবার দেখেছি যে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা বেঁচে থাকতে আমরা তাদের খোঁজ নিই না যে তারা কতটা খারাপ সময় পার করে, কিন্তু যখনই তারা মারা যায় তখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে তাদের মানে বিষয়ে ভালো ভালো কথা লিখি, ভালো ভালো জিনিসগুলো বর্ণনা করি। কিন্তু তারা যখন বেঁচে থাকে আমরা তাদের তখন দুইবার খোঁজও নিই না। একবার কেন, মানে দুইবার তো দূরে থাকে, একবারও খোঁজ নিই না। তো এটাই হচ্ছে আমাদের জগৎ সংসারের নিয়ম। তাই আমাদের উচিত আমাদের চারপাশে যে সোলগুলো আছে, অর্থাৎ আত্মাগুলো আছে, তাদের জন্য অন্তত বেঁচে থাকতে কিছু ভাবা। মারা যাওয়ার পরে তাদের জন্য কিছু করার দরকার নেই, বেঁচে থাকতে কিছু করুন। রাধে রাধে।